জুজুৎসু কাইজেন সিজন 3 এপিসোড 1 শুরু হয় ইউজি ইটাডোরিকে দিয়ে, যাকে দেখা যায় এক বিশাল কার্স স্পিরিট থেকে পালাতে। ইউজি এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে জাম্প করছিল, কিন্তু হঠাৎ করেই সেই কার্স স্পিরিট তাকে ধরে ফেলে। ঠিক সেই সময় কেউ সেই কার্স স্পিরিটকে কিল করে দেয় এবং তার বডি ইউজির ওপর পড়ে। এই কার্স স্পিরিটকে মেরেছে ইউটা ওকোৎসু। কিন্তু খুব দ্রুতই ক্লিয়ার হয়ে যায় ইউটা এখানে ইউজিকে সেভ করতে আসেনি, সে আসলে ইউজি ইটাদোরিকে এক্সিকিউট করতেই এসেছে। এরপর স্টোরি কিছুটা ব্যাক যায় এবং আমরা জেনিন ক্ল্যানের ভিতরের অবস্থা দেখি। নাওয়া জেনিনকে দেখা যায় তার মা সম্পর্কে ডিসরেসপেক্টফুল কথা বলতে এবং উইমেনদের অপমান করতে। সে মাকি জেনিনকে মক করছে। তখন জিনিচি জেনিন এবং ওগি জেনিন সেখানে আসে এবং নাওয়াকে বলে যে তার বাবা নাওবিতো জেনিন এখন লাস্ট মোমেন্টসে। কিন্তু নাওয়া কোনো ইমোশন দেখায় না। সে কনফিডেন্টলি বলে যে জেনিন ক্ল্যানের নেক্সট হেড সেই হবে। কিছুক্ষণ পর খবর আসে যে নাওবিতো জেনিন মারা গেছেন এবং তার উইল পড়া হবে। উইল অনুযায়ী জেনিন ক্ল্যানের হেড হবে নাওয়া জেনিন এবং জুজুৎসু হাইয়ের ভল্টে থাকা সব কার্সড টুলস, ল্যান্ড এবং অ্যাসেটস তার হবে। কিন্তু একটা কন্ডিশন ছিল, যদি সাতোরু গোজো মারা যায় বা পার্মানেন্টলি ফাইট করতে না পারে, তাহলে মেগুমি ফুশিগুরো হবে জেনিন ক্ল্যানের হেড এবং সব সম্পত্তি তার নামে চলে যাবে। এই কথা শুনে নাওয়া ভীষণ রেগে যায়। সে জানতে পারে মেগুমি এই মুহূর্তে টোকিওতে আছে এবং ইউজি ইটাদোরিকে খুঁজছে। তখন নাওয়া ডিসাইড করে যে সে ইউজি আর মেগুমি দুজনকেই কিল করবে, কারণ টোকিওতে এত কার্স স্পিরিট আছে যে মেগুমি কিভাবে মারা গেল সেটা কেউ কোয়েশ্চেন করবে না। এরপর সিন আবার টোকিওতে ফিরে আসে। ইউজি একা বসেছিল, তখন চোসো তার কাছে আসে এবং তার ইনজুরি কেমন আছে জিজ্ঞেস করে। ইউজি বলে সে এখন অনেকটা ব্যাটার, সম্ভবত সুকুনার কারণে, আর সে নিজের পাওয়ার ইনক্রিজ হওয়াও ফিল করছে। চোসো তাকে জুজুৎসু হাইয়ে ফিরে যেতে বলে, কিন্তু ইউজি রিফিউজ করে। ইউজি বলে সুকুনা মেগুমিকে নিয়ে কিছু ডেঞ্জারাস প্ল্যান করছে এবং তার হাতেই অনেক ইনোসেন্ট মানুষ মারা গেছে। সে চোসোর কাছে তার ভাইদের মারার জন্য অ্যাপোলজি চায়। চোসো বলে এটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল এবং তারা ইউজিকে ফরগিভ করত, কারণ তারা ব্রাদার্স। এরপর ইউজি সিটির মধ্যে দৌড়াতে থাকে যাতে অনেক কার্স স্পিরিট তার পেছনে লাগে। কিছু কার্স সে এক পাঞ্চে ডিস্ট্রয় করে দেয়। পরে সে সব কার্সকে আন্ডারগ্রাউন্ড ব্রিজের দিকে নিয়ে যায়, যেখানে চোসো আগে থেকেই দাঁড়িয়েছিল। চোসো তার পিয়ার্সিং ব্লাড টেকনিক ব্যবহার করে এক শটে সব কার্স স্পিরিট শেষ করে দেয়। একটা কার্স পিছন থেকে চোসোর উপর অ্যাটাক করতে গেলে ইউজি সঙ্গে সঙ্গে সেটাকে পাঞ্চ করে মেরে ফেলে। চোসো বুঝতে পারে ইউজি এখন নিজের কার্সড এনার্জি কন্ট্রোল করতে শিখেছে এবং সে আগের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। ঠিক তখনই নাওয়া জেনিন সেখানে হাজির হয় এবং মেগুমি ফুশিগুড়ো কোথায় জিজ্ঞেস করে। ইউজি বলে তারা কেন পালাবে। নাওয়া জানায় ইউজি ইটাদোরির ডেথ সেন্টেন্স অলরেডি পাস্ট হয়ে গেছে, কারণ গোজো এখন সিল্ড। নাওয়া অ্যাটাক করে ইউজি এবং চোসোকে, ল্যান্ডিং ব্লো আফটার ব্লো। চোসো বুঝতে পারে নাওয়া মাস্ট বি ইউজিং আ পাওয়ারফুল টেকনিক। হঠাৎ একটা ম্যাসিভ সার্জ অফ কার্সড এনার্জি আসে। ইউজি ভেবে ওঠে গোজো হয়তো এসেছে, কিন্তু দেখা যায় ইউটা ওকোৎসু এসেছে। ইউটা এক বিল্ডিং থেকে নিচে জাম্প করে, ল্যান্ডিংয়ে বিশাল ক্রেটার তৈরি হয়। নাওয়া রেকগনাইজেস ইউটা অ্যাজ দ্য সর্সারার অ্যাসাইন্ড টু কিল ইউজি এবং তাকে ফাইট করতে হবে না। চোসো বলে ইউজিকে এসকেপ করতে হবে, কারণ ইউটা গোজোর মতোই পাওয়ারফুল এবং ফাইট করলে সার্টেন ডেথ। ইউজি তখন রান করতে থাকে, কিন্তু ইউটা দ্রুত ক্যাচ করে। চোসো নাওয়াকে অ্যাটাক করে, কিন্তু নাওয়া মক্স ব্লাড ম্যানিপুলেশন টেকনিক এবং বলে শুধুমাত্র পিয়ার্সিং ব্লাড ডেঞ্জারাস। চোসো ভাউজ নাওয়া উইল নট লিভ আ লাইভ। ইউটা ফাইনালি ইউজিকে ধরে এবং ওপেনিং সিনটি রিভিল হয় ইউজি কার্স থেকে নয়, ইউটার থেকে পালাচ্ছিল। ফাইট শুরু হয়। ইউজি ওভারওয়েলমড। ইউটার কার্সড এনার্জি বিশাল, অনেক বেশি ইউজির চেয়ে। ইউজি নাইফ ইউজ করে অ্যাটাক করতে চায়, কিন্তু ইউটা ইজিলি ব্লক করে। ইউজি তার কিক দিয়ে ইউটার কাটানা ডিস্ট্রয় করে এবং অ্যাটাক করতে চায়। ঠিক তখন ইউজিকে রিকা ধরে রাখে। ইউজি ক্যান নট মুভ। ইউটা অ্যাপ্রোচেস উইথ ব্রোকেন ব্লেড অ্যান্ড অ্যাপোলোজাইজিং ইউজিকে চেস্টে স্ট্যাব করে। ইউজি কোল্যাপসেস, সিমিংলি ডেড এবং এপিসোড 1 এখানেই এন্ড হয়।